তোমার আশীর্বাদে ঋষি প্রজাপতি ঋষি প্রজাপতির আশীর্বাদে আজ উজানিনগরের ছাদনা তলায় শঙ্খ উলুধ্বনি সানায়ের সুর মিলিয়ে আমার পুত্রের শুভ পরিণয় সমাপ্ত হয়েছে নিশ্চিত। তাই তো আজ বৈবাহিক বসাই আমায় বলে, ও বৈবাহিক বসাই, আজ নিশিটুকু আজ সকল বরযাত্রগণকে সঙ্গ করি আমার অতিথিশালায় বিশ্রামাগারে বিশ্রাম করো। তাই তো সকল বরযাত্র আজ রয়েছে বিশ্রামাগারে, কিন্তু আমার নয়, আমার চেয়ে বিশ্রাম নেই। আজ যে আমার পুত্রবধূ রয়েছে এই উজানিনগরের কাঞ্চন বাসারে, কি করে আমি এই শয়ন কক্ষে আমি শয়নে যাই? আমি যে সহধর্মিনী আয় মহারানী সনকাকে বলেছি, অগো যে রূপ তোমার পুত্র সন্তানকে আমার হস্তে তুলে দিলে, নিশি প্রভাত হলে শুধু পুত্র নয় পুত্রবধূ তোমায় উপহারে দেব। আমি যে কোনো মতো আমি এই শয়ন কক্ষে শয়নে যাব না। আমি যতই নিদ্রা আসুক না কেন আমার নয়নে আজ নিশিটুকু আমি জেগে থাকবো, কারণ আমার পুত্রবধূ রয়েছে এই উজানিনগরের কাঞ্চন বাসরে। আমি যে কোনরূপ শুয়ে পড়ব না। এই পালঙ্কে আমি সারাটা নিশি জেগে দিয়ে কাটিয়ে দেব। আজ তোমার নয়নে জল বাবা, কেন তুমি আজ পিতা পিতা বলে ছুটে এলে আমার এই শয়ন কক্ষে? বলো না বাবা। জানো পিতা জানো, ও আমায় দিয়েছিলে ওই কাঞ্চন বাসর ঘরে, কিন্তু জানো পিতা সেই কাঞ্চন বাসর ঘরে ও আমায় যে বড় ভয় লাগে পিতা গো, আমি যে থাকতে চাই না। না বাবা, আজ তুমি পুত্রবধূকে ওই কাঞ্চন বাসরে একাকিনী ছুটে এসেছো, আজ তোমায় প্রাণে ভয় কেন বাবা? কেন জানো পিতা, ওই তো যেন সর্প যেন দাও দাও করে আমার দিকে এগিয়ে আসে পিতা গো। আমায় যে সর্প দেখে বড় ভয় লাগে পিতা। কি শোনালে খোকা? আজ তুমি কাঞ্চন বাসরে সর্পের ছায়া দেখতে পাচ্ছ? তবে বলো না বাবা, আজ আমি কি করে তোমার নয়নের জল মুছে দিই? আজ তোমাকে যে যেতে হবে কাঞ্চন বাসরে ফিরে। না পিতা না, যাবে না? আমি যার কাঞ্চন বাসর ঘরে যাব না। কেন কাকা কেন? তুমি মাতাকে কথা দিয়েছিলে কি নিশি প্রভাত হলে আমাদের নিয়ে যাবে ওই চম্পক নগরের রাজপ্রাসাদে। আমায় নিয়ে চলো না পিতা গো। ওরে শোনাবো, আয় বাবা মোর পক্ষে। বেশ বাবা বেশ, আমি নয়ে যাব, তোমায় নয়ে যাব এই চম্পক নগরে তোমার জননী সনকার গচরে। বেশ, একটি কথা রাখবে বাবা? এমন কি কথা পিতা? দেখো না আছে ওই পূব আকাশে সূর্য ঠাকুর উদয় হয় নাই এই গভীর নিশীতে। আমি কি করে ছুটে যাব ওই তোমার শ্বশুর ঠাকুরের কক্ষে? কিন্তু না, আমি যাব আজ তোমার আনন্দে। আমার জীবন যে আনন্দিতময়, তোমার নিরানন্দে আমার জীবন নিরানন্দময়। তাই তুমি যখন চেয়েছো খোকা এই উজানিতে থাকবে না, বেশ তুমি ফিরে দাও ওই কাঞ্চন বাসরে বৌমার গচরে। আমি ছুটে যাব তোমার শ্বশুর ঠাকুরের কাছে। তাই হবে পিতা গো, বেশ তাই হবে। বেশ, ওই তো খোকা ছুটে গেছে আমার পুত্রবধূর কাছে। তবে আর বিলম্ব নয়, আমাকে তো যেতেই হবে। আমি ওই বৈবাহিক বসাইয়ের কক্ষে গিয়ে আমি ডাক দেব, দেখি আমার ডাকে সাড়া দেয় কিনা। বৈবাহিক বসাই, ও বৈবাহিক বসাই,
দেখছি আমি আর দেখতে পারছি না গো। একে এক করে যেন ছয় ছুটি বৌমা যেন বউ বেশি সুন্দর করে সজ্জিত করছে। বারবারই যেন বেহুলা আমায় প্রশ্ন করে, মা ছয় ছয়টি বৌদি যেন আমার বউ বেশি সজ্জিত করে তোমরা কি আমায় কোথাও নিয়ে যাবে? বারবারই যেন বেহুলার মুখে প্রাণ ছিয়ে আমি যেন আজ আমি ছুটতে ছুটতে নিজ কক্ষে এসেছি। কি বলবো আর আমি বেহুলাকে? মেনকা, স্বামী গো, কি হয়েছে? কেন বা তুমি নয়ন মানে ভার্সন করছো? আর বলো না গো, বলো না। ক্ষণিকের জন্য বৈবাহিক মশাই এসে বলবে, বৈবাহিক মশাই আমার পুত্রকে এবার পুত্রবধূকে বিদায় করে দাও, কিন্তু আমি যে বিদায় করতে পারবো না গো। নিয়তি নিয়ম, নিয়তি নিয়মের মতো কর্ম করতে হবে। তাই শোনা মেনকা, প্রভাত হলেই আমাদের ছোট্ট রাবলি কবে বিদায় করে দিতে হবে। তাই বিলম্ব নয়, অনেক রাত্রি হয়েছে, চলো এসো, এসে বিশ্রাম করি। এসো গো, এসো। এই তো সেই উজানি নগরের রাজপ্রাসাদে এই গভীর ঋষিতে আমি যে পৌঁছেছি ওই বৈবাহিক মশাইয়ের কক্ষের পাশে। তবে কি করে ডাক দিই? কিন্তু না, আমাকে যে ডাক দিতেই হবে। আবার খোকা, আবার পুত্রকে আমি যে কথা দিয়েছি তাকে নয়ে যাবো আমি চম্পকনগরে। তাই আজ আমি ডাক দেব, দেখি আবার ডাকে সাড়া দেয় কিনা। ও বৈবাহিক মশাই, বৈবাহিক মশাই। সূর্য গো, যেন বিহাই মশাই এসে তোমাকে যেন ডাক দিচ্ছে। না দেখতে বিয়ে হয়তো তোমাকে খোঁজাখুঁজি করছে, তুমি একটিবার যাও। সত্যি বলেছো মেনকা। দরজাখানা খসা। বৈবাহিক মশাই, নমস্কার। নমস্কার নমস্কার। আজ অসময়ে ডাক, আজ তলব করেছি বলে আমায় মার্জনা করো। আমি আমি জানতে চাই, অসময়ে কেন গো আপনি এসেছেন আবার এই কক্ষে? বৈবাহিক মশাই, আচ্ছা হৃদয় চাই না তবু যে আমায় বলতে হয়। আজ সত্যই নিশি অবসান ঘটেনি। আজ সকল উজানিবাসী নিশ্চিন্তে রয়েছে শয়ন কক্ষে শয়নে। শুধু উজানিবাসী নয়, হাজার হাজার লক্ষ লক্ষ বরযাত্র সকলে যে ওই তোমার অতিথিশালায় শয়নে রয়েছে। তা সত্যই এই নিশি অবসান ঘটার আগে ছুটে এসেছি তোমার কক্ষে। কি জন্য জানো বিহারী মশাই? বলুন। শুধুমাত্র আমার পুত্র বধূকে তুলে দাও আমার হস্তে। এই উজানি পরিত্যাগ করে ছুটে যাবো আমি ওই চম্পকনগরে। এ কি সম্ভব? এ কি বলছেন আপনি? হ্যাঁ, প্রভাত না হবার পূর্বে আপনি বিদায় চেয়েছেন? না না, প্রভাত হোক, আমি অবশ্যই বিদায় করে দেব। আমি বুঝতে পারছি, আমি তো বুঝতে পারি আজ কন্যার বিরহের জ্বালা কি করে এক পিতা হয়ে আরেক কন্যাকে বিদায় করে দেবে, তাই না বৈবাহিক মশাই? তা সত্যই। কিন্তু আমি যে সত্যে আবদ্ধ, আমি যে আমার সহধর্মিনী সনাকাকে কথা দিয়েছি ওই পূব আকাশে সূর্য ঠাকুর উদয় না হওয়ার পূর্বেই আমি যে পুত্র বধূকে নিয়ে যাবো ওই চম্পকনগরে। বেশ, আপনি একটু অপেক্ষা করেন, বেশ আমি বিদায়ের ব্যবস্থা করছি। বেশ বৈবাহিক মশাই, তাই হবে, আমি অতিথিশালায় বিশ্রাম করছি, বিদায়ের ব্যবস্থা করো। তাই হবে। মেনকা, চলো গো। শোনো মেনকা, আর বিলম্ব নয়, অবিলম্বে আমাদের পুত্রবধূকে বলো বেহুলাকে সুন্দর করে সাজিয়ে দেবে। এই মুহূর্তে তাকে বিদায় করে দিতে হবে। স্বামী গো, বিদায় মানে হচ্ছে বেদনা, বিদায় মানে হচ্ছে বিচ্ছেদ। বিদায়ের কথা শুনলে যেন আমার বক্ষখানা কেঁপে ওঠে। আমি ডাকছি, বৌমা, ও বৌমা, মা বেহুলাকে নিয়ে এসো। তোমরা আমার মা বেহুলাকে সুন্দরভাবে বউ বেশে সজ্জিত করে নিয়ে এসো মা। মেনকা, জানি মেনকা, জানি মা হবা সহজ কথা নয়।
কন্যাকে বিদায় করে দেবে, তুমি কি করে থাকবে, তাই না? মনে করে সেই দিন যেদিন আমি তোমায় বিবাহ করে নিয়ে এসেছিলাম আমার এই উজানি নগরে, তখন তুমি কি বলেছিলে জানেন? কি বলো তো? বলেছে, স্বামী গো, বলো না আমার মাতা পিতা কি এমন কর্ম করছে, কিভাবে রয়েছে, তাই ভাবছিলে না তুমি? সেই কথা তো আমিও ভাবছি। তাই বিলম্ব নয়, অবিলম্বে ডেকে নাও বৌমাদেরকে, অবিলম্বে ডেকে নাও মেনকা, ডেকে নাও। বৌমা, বেহুলাকে নিয়ে এসো মা। যাই মা। এসো মা, এসো। মাগু, ও মা, ও বাবা, একটিবার চেয়ে দেখো না আমাদের বেহুলাকে আজ কত সুন্দর মানিয়েছি। প্রণাম রে বাবা। চিরসুখী থাক মা। থাক মা। মা দেখো না, একে দিয়ে ছোটি বৌদি কত সুন্দর করে আমায় সাজিয়ে দিয়েছে জননী। সত্যই রে মা। তুমি জানতে পারি এমন করে সুন্দর সাজে আজ কোথায় নিয়ে যাবে? আজ তোকে যে ওরা বিদায় করে দিয়ে তোকে যেতে হবে তোর ওই শ্বশুর আলয়ে। কি বললে মা? হ্যাঁ মা। এই কথা মিথ্যে। আমার না। ওগো, তুমি জানো না মা, তোমার ওই মুখে ঘুম পাড়ানি গান না শুনলে আমার ঘুম আসে না। বেহুলা, সুন্দর করে পিতা আমায় বসিয়ে দিয়ে অন্য সেবা না দিলে আমি অন্য সেবা করি না। মারে, কেমন করে তোমাদেরকে ছেড়ে চলে যাবো জননী? মন প্রাণ চাই না, আমি তোমাদেরকে ছেড়ে থাকতে পারবো না। নয় মানে মুছে ফেল মা, যেতে থেকে হবে রে মা। কোনি পুরানি মা সবই ঘরে যা কোন পুরানি মা গো সবির ঘরে যা। কোন পুরানি বাবা সবির ঘরে যা। ওগো তোমাদের ছাড়িয়া কেমনি তোমাদের ছাড়িয়া কেমনি তোর দুঃখ জ্বালা কষ্ট তোর শাশুড়ি বা তোর শ্বশুর ঠাকুর যে বুঝবে। কোন পুরানি মাতা স্বামীর ঘরে যা। কোন পুরানি পিতা স্বামীর ঘরে
কারিয়া বলবো গীতা কারি বলবো কারিয়া বলবো গীতা কারি বলবো মাতা উজানিতে কোনো বিপদ হলে তোমরা ছুটে যেতে। সত্যি মা, আর যদি আমার শ্বশুর ঘরে কোনো বিপদ হয় তোমার শাশুড়ি মা তবে কি তোমরা ছুটে যাবে জননী? কেন যাব না মা? খবর পেলে আমরা নিশ্চয়ই ছুটে যাবো ওই চম্পলায়। মনে পুরানি বাবু স্বামীর ভক্তেরা। মনে পুরানি বাবা স্বামীর ভক্তেরা। কেমন করে তোমাদের ছেড়ে ওরে বাবা, কোথায় অষ্টম সখী সুতারা সখী ওই তোমরা এসো না। তীরে ধুলো খেলা নানা রূপে খেলা। তোমাদের বিহলা চলে যাবে। ওগো তোমাদের বিহলা চলে যাবে। সখী জানি আসবো কি আর ফিরে আছি চলে যাই আমি শ্বশুর ঘরে। সখী সত্যি যদি বেঁচে থাকি তোমরা কি আমার সঙ্গে সাক্ষাৎ করতে যাবে? কেন যাব না বেহুলা, নিশ্চয়ই
নিশ্চয়ই যাবো। পুরাণে সুখী স্বামীর ঘরে যাও। পুরাণে সুখী স্বামীর ঘরে মুনি পুরাণে মাগো স্বামী ঘরে যাও। একটি কথা বলবো জানি, এমন কি কথা মা? যখন আমি উজানিতে বড় হয়েছি, হ্যাঁ, যে কোনো কর্ম করতে তোমরা বৌদিরা যেমন রন্ধনশালায় গিয়ে রন্ধন করতো, সত্যই আমিও রন্ধনশালায় ছুটে যেতাম। তখন আমার ছোট্টি বৌদি কি বলতে জানো? আমরা থাকতে তোমাদেরকে করতে হবে না বলেছো না বৌদি? আচ্ছা বলো তো বৌদি, আমি কোনো রকমের রান্না জানি না, আর তো যে কোনো কর্ম করতাম তুমি আমায় বারণ করতে। সত্যি মা? মাগো, আমি যে কোনো স্ত্রী আচরণে জানি না, তুমি যেমন করে সংসারকে গুছিয়ে নিলে, আমি কি পারবো মা তোমার মতো সংসার গুছিয়ে নিতে? মেনকা, আর বাবা শিখে দাও স্ত্রী আশ্রয়ের সমস্ত কথা জানিয়ে দাও। তাই হবে গো। ও কি ও রে মা বেহুলা, সারে মা তুই বানিয়া রূপ
দিয়েছি আজ আমি শ্বশুর আলোয় গিয়ে যেন এক এক করে যেন গৃহকর্ম করিস মা। মাগো, তোমার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করবো জননী। তো বেহুলা, বলো। এখানে রয়েছে তোর মাতা পিতা, রয়েছে এক এক করে তোর ছয়টি বৌদি, যার পিঠে ঘোড়ায় চেপে মানুষ হয়েছি, যার কোলে চেপে তুই মানুষ হয়ে যার হস্তে দিয়ে অন্ন খেয়েছি, সে আজ যেন ঘরের কোণে ঢুকিয়ে ঢুকিয়ে কাঁদছে। তোর মুখ প্রাণে চেয়ে যে জানতে পারছে না মা, তার কথা কি তোর একটিবার মনে পড়ে না? পরে মা, মন প্রাণ চাই না তার সম্মুখে যেতে, কেন জানো? যে দাদা যে হস্ত দিয়ে আমি অন্ন সেবা দিয়েছে, যখনই আমি আমার একটু আছাড় লাগতো ধরিয়ে চুরিয়ে আমায়, সে আছাড় মনে হতে দিত না মা। তার সম্মুখে আমি কেমন করে হবো জননী? তোকে যা যেতে হবে না মা, তার কাছে গিয়ে কেমন করে আমি বিদায় তোর দাদার কাছ থেকে যে তোকে বিদায় চেয়ে নিতে হবে। দেখ না ঘরের ভিতরে ঢুকরে ঢুকরে কাঁদছে। বেহুলা, বেহুলা রে, নিষ্ঠুর নিয়তি, জানিস বিধাতার এই তো পরিহাস। মায়েরা জন্ম নেই একই ঘরে, আর একই ঘরে চলে যেতে হয়। যাকে ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করে গড়েছিলাম, যেই পাখিকে আজ খাঁচায় রেখেছিলাম, সেই পাখিটি যেন খাঁচা ভেঙে উড়ে যাবে। ভেবেছিলাম কোনোদিন তোকে ছেড়ে যেতে দেব না। কি চাই দাদা? আমার মন প্রাণ কি বলে জানো? কি বলে রে? আজ হয়তো তোমাদের মস্তকে বড় বোঝা হয়েছে, বোঝা? তাই এই বোঝা কি তোমরা দূরে ফেলে দিতে না চাও? রে বেহুলা, না, বোঝা নয়। কেন এই বিধি কিসের বিধি বলো? জানিস বেহুলা, জানিস ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করে বাচ্চা থেকে মায়েদেরকে বড় হলে যে পিতৃকুল ছেড়ে শ্বশুর আলোয় চলে যেতে হয়, এই যে বিধির বিধান রে। তাই কি বলেছে জানিস? এই বিধি কি বন্ধ করা না রে যাবে না, না? মায়েদের বাপের বাড়ি এই গেরাবে, শ্বশুর বাড়ি ওই। তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? মেয়েদের যে কোনো বাড়ি হয় না রে বেহুলা। বলো দাদা। প্রেম ভালোবাসা সব কিছুকে আগলে রেখেছিলাম। তুই যখন খাবার খেতিস না খেলে আমি অন্য সেবা নিতাম না। কিন্তু আজ এটা বিচ্ছেদের পালা, আজ এতে তোকে চলে যেতে হবে এই পিতৃকুল ছেলে শ্বশুর আলোয়। কিন্তু মনে প্রাণে চাই না তোমাদেরকে ছেড়ে যেতে। ওগো, কেমন করে তোমাদেরকে ছেড়ে আমি থাকবো? চাই না। ও তোকে চলে যেতে হবে বেহুলা, তোকে চলে যেতে হবে বেহুলা। ওই স্বামীর ঘরে কাঁদিস নে বনে আমারে, যেতে হবে শ্বশুরালয়ে, যেতে হবে স্বামীর ঘরে।
আশীর্বাদ করব। কিন্তু দেখ উজানির মায়েরা মাসির আমার বাবারা তোকে যে যারা তোর সাথে খেলা খেলেছে তারা যে তোকে ভালোবেসে আশীর্বাদ করবে। দেখ না তোর পদপানে চেয়ে আছে। ছোট থেকে বড় হয়েছে ও জানির বুকে, না জানি ও জানতে আমার ভুল হতে পারে, আমি সকলের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেব। জানা বেহুলা, হ্যাঁ একটিবার জানা। আরে চলে যেতে হবে বেহুলা, চলে যেতে হবে বেহুলা, সবের কাঁদিস নে বোন আবারে, যেতে হবে সবের ঘরে, যেতে হবে শ্বশুরালয়ে। যেতে হবে স্বামীর ঘরে, যেতে হবে শ্বশুরালয়ে।
আবারে যেতে হবে স্বামীর ঘরে, যেতে হবে স্বামীর ঘরে। এই বিদায় দিচ্ছে বলে জানি না কবে আবার আসবে ফিরে। কবে দাদা বলে ডাকবে, মায়ের কোলে উঠে বসবে, বাবাকে বলবে বাবা তুমি ওষুধ খেয়েছো তো? বাবা তোমার শরীর ভালো আছে তো বলো? বাবা কেমন আছো? আরে ভাই কান্দে মনে কান্দি, কান্দে পিতা মাতা, তোর লাগি কান্দে উজানিবাসী। কান্দে মাতা কান্দে, কান্দে তোর পিতা, তোর লাগি কান্দে উজানিবাসী। মাথার সিঁদুর রাখিছে মনে রে, মাথার সিঁদুর রাখিছে মনে রে, বড় যতনে কাঁদিস রে মন শহরে। যেতে হবে স্বামীর ঘরে, যেতে হবে স্বামীর ঘরে। তোকে চলে যেতে হবে বেহুলা, চলে যেতে হবে বোন স্বামীর ঘরে। কাঁদিস রে ভোলা বরে, কাঁদিস রে ভোলা বরে, কাঁদিস রে ভোলা বরে, কাঁদিস রে দেবলার বাবা বলো সুন্দর করে এবার দেহের মশলা হস্ত তুলে দিতে হবে। আয় বেহুলা, আয় পান মা। সুপারি দেন তো, পান সুপারি। বেশ বেশ। ও কি ভালো উড়িয়া সপিও গো বাবা, ওই না তোমার জামতা হস্তি গো বাবা, তোমার জামতারি হস্তি। ভালো করিয়া সপিও গো বাবা, ভালো করিয়া
প্রাণ চাই না তোমাদের ছেড়ে আমি চলে যাই। তোমারে এই যে হচ্ছে নিয়তির খেলা। নারীদেরকে জন্ম নিতে হয় পিতার আলয়ে, সারাদিন সারা জীবন যে জীবন কাটাতে হয় শ্বশুর আলয়ে। এই হচ্ছে নিয়তির খেলা। মা, যাবার পূর্বে ছোট থেকে যা চেয়েছি মনের আশা আমার পূর্ণ করেছো। এবার যাবার সঙ্গে সঙ্গে কিছু চাইবো, দেবে তো জননী? এমন কি চাইবি রে মা? ওই আমার বিলারি মালা খানি গলি তুলি দা পাগো বিদায় প্রণামে না আমারি বিদায় বিলারি মালা খানি বিদায় বিলারি মালা খানি গলি তুলিতা বাবা বিদায় প্রণাম না বিদায় 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 বাবা ও ছোট থেকে করিলে মন এই কত যন্ত্রণা কেমনি যাইব মা তুমি বলো না কেমনি যাব জননী তোমায় ছেড়ে ও ছোট থেকে করিলে মন এই কত যন্ত্রণা তোমাদের কি ছেড়ে মাগো কেমনি যে যাও ও গো আসি প্রদান করো মোরে বিদায় আসি প্রদান করো মোরে যাই চলে যাই মাগো বিদায় প্রণাম না আসি বিহার মশাই, সকল উজানবাসীকে যারা আসে, জয় মা ভবানীর জয়, জয় পিতা ভোলামহেশ্বরের জয়।
এসো সকল বরযাত্র, এসো ছুটে এসো, এসো। বাবু নকরি, বাবা, আরে কোথায় থেকে গেছিলে তুমি? আমি অত ঢুলতে পারছি না। কেন? এত এত বড় বড় গাড়ি গেল, হ্যাঁ ঘোড়া গাড়ি গেল, হ্যাঁ গেছে, হাতির গাড়ি গেল, হ্যাঁ। আমি 2 পিস মাছ খেলাম কি খেলাম না সব আমার মাথাতে। আইরে পাগল ছেলে, আমি পার আমি নইতে পারবো না। ছি 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 ছি, এই উজানিবাসী কি বলবে দেখলে বলো তো? এগুলো কোথায় তুমি পেলে? আমি তো এগুলা রাগে করেছি। রাগে? হ্যাঁ, কেন বাবা? সব আমাকে দিয়ে দিলেন যে। আরে নতুন দানগুলো তো সব চলে গেছে, দেখো দেখো ওই ঘোড়ার পিষ্টে, হাতির পিষ্টে রয়েছে। আমি ভাবলাম বাবু হ্যাঁ ভোজ তো সে আচ্ছা। একটা পিপিয়া বেঁচে ছিল। আরে ঠাকুর, ও গো মা ভবানী, আমি ভাবছি যে কালকে লক্ষ্মীন্দরের বউ ভাতে কাজে লাগবে, ওই জন্য ভরে আরে নিয়েছি। পাগল ছেলে, আচ্ছা, দুটা ছিল, দুটা। দুটো পেঁপে? হ্যাঁ, আচ্ছা পেঁপে নিলে বেশ করলে। চুরি করে নিয়েছি। এগুলো বটি, খুন্তি, হাতা, পুরাতন কড়াই কেন নিয়েছো বাবা? আপনি জানেন না কেন? ওখানে ভোজ শেষ কিনা, ভোজ শেষ? তো আর ভোজের তরকারি কাটতে হবে না, আচ্ছা সেই জন্য এটা চোখা বটি দেখেছি। এটা চোখা বটি চুরি করে ভরে নিয়েছি। এগুলো এগুলো বসতে বসতে ভর্তি করো, ভর্তি করো। হাই রে ছি ছি ছি। বাবু হ্যাঁ আমি ভাবলাম কি ভাবলে? আপনি তো সুগারের লোক, আচ্ছা আপনার বিহাই বলেছিল যখন বিয়ে লাগালেন হ্যাঁ যে আপনি বিয়ে নিয়ে আসবেন তো আপনাকে রুটি খাওয়াবে। হ্যাঁ খাওয়াবে। তো রুটি খাওয়াচ্ছে না, চাকনা পেলনাতে ভগড়ুন্দা লেগেছে। আমি ভাবলাম তো চাকলা পেলনার দরকার নাই, সে বলে দিয়েছে। এ নকরি, শোন শোন, আমি সঙ্গ করে রুটি এনেছি। হ্যাঁ এগুলা সব চুরি করে। আচ্ছা বেশ বস বড় বড়। আচ্ছা বলো তো বাবা, তুমি বিয়ে দেখেছিলে? হাই কপাল ভাঙ্গা করে নিয়ে নিচ্ছে তুমি। এটা ফাট্টা আছে, একটু ফাট্টা আছে, এটাতে ই করবো, গোবর উঠাবো, গোবর। আরে ঠাকুর। এ নকরি, শোনো বাবা, এগুলো সুন্দর করে ভর্তি করো, লোকে দেখলে লাঞ্ছনা গঞ্জনা দেবে। ভরো ভরো বাবা, ভরো ভরো। লোকে দেখলে কি বলবে? আরে লোকে তোমায় চোর বলবে। শুন না, এটা কেন নিলে? এটাতে ই দিচ্ছিল। কি কি দিচ্ছিল রে? কি দিচ্ছিল? এটাতে মানে যেটি বরযাত্রী খাচ্ছিল না, হ্যাঁ খাচ্ছিল। ওগুলা খাচ্ছিল না, আরে কি খাচ্ছিল? ওগুলা খাচ্ছিল। ওগুলা ওগুলা? ওদের জন্য ছাঁট ছিল এটাতে রাখা। ঠাকুর। আমি তো ভাগে ছাঁট পেলাম না। ও তুমি পাওনি? সে রাগে আমি একটু ঝোর লেগেছিল। ওটা চেটে পরিষ্কার করে দিয়েছো? এখনো তেল লেগাছে। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা আচ্ছা বাবা, তুমি তো বিয়ে দেখেছো। আচ্ছা আমার বিয়ে দেখেছি। বিয়ে দেখেছো? হ্যাঁ, এবার আমি তো ভাবছি সবাই চলে গেল, হ্যাঁ। আমি একলা ফেসে গেছি। তারপরে এবার আমি কিন্তু লাকে লাকে ভিতরে গেছি। লাকে লাকে? হ্যাঁ, মানে চুপচাপ খুঁজছি লক্ষিন্দর বউলিয়ে বেড়াতে পেরেছে কিনা ভিড়ে। আচ্ছা আচ্ছা। এবার আমি ভিতরে গেছি কিনা, গেছিলে? তো কোনটা ঘরে যাবো বুঝতে পারছি না। ও রাজপ্রাসাদে হারিয়ে গেছিলে? হারিয়ে যাচ্ছি। তারপরে? তো আমি ভাবলাম না এটা দিয়ে গেছি কি। হ্যাঁ। এবার ঘরে ঢুকেছি, দেখছি গোসাই ঘর। কোথায় ঘর? হ্যাঁ, মানে ঠাকুর ও ঘর। ঠাকুর ঘর। হ্যাঁ, ঠাকুর ঘরে অনেক মূর্তি। অনেক? হ্যাঁ, অনেক ঠাকুর আছে। তো থাকবেই। হ্যাঁ, এবার গণেশ আছে, লক্ষ্মী আছে। ও গণেশ লক্ষ্মী ঠাকুর এগুলো আছে? এবার গণেশের পাশে কিনা হ্যাঁ একটা মুসা ছিল। মশা? হাই রে ঠাকুর। আরে ইঁদুর। হ্যাঁ, ইঁদুর। হ্যাঁ হ্যাঁ ইঁদুর, কি করলে? ইঁদুরটাকে তো আমি চুরি করে নিয়েছি। ইঁদুর চুরি করে হ্যাঁ, নিয়েছো? হাই রে ঠাকুর। দেখি দেখি দেখি। মুসাটাকে বলেছি চুরি করে। আচ্ছা বাবা, কি? তুমি একে চুরি কেন করলে? চুরি করব না, কেন? আমি শালা ছাঁট পাচ্ছি না, আচ্ছা
আরে ঠাকুর ঘরে ঢুকে লাড্ডু নিয়ে পালাচ্ছে একে আমি ধরে ভরে নিয়েছি বেগে। এই রাগে তুমি ভর্তি করলে যাবে এর পেটে যতটি লাড্ডু ছিল কিনা হ্যাঁ। সব এটা দিয়ে বের করে নিয়েছি। এই শোনো, আচ্ছা বলো তো বাবা, কি? আমার পুত্রবধূকে কত সুন্দর মানিয়েছে বলো তো। এদেরকে হ্যাঁ দেখো তো, এদিকে আসো তো। বলো তো বাবা। এদিকে সামনে দাঁড়া না, সামনে। হ্যাঁ বলো তো বাবা, কত সুন্দর দেখাচ্ছে। খুব সুন্দর লাগছে। খুব সুন্দর। কেমন লাগছে জানেন? কেমন? ভালো থেকো, সুখে থেকো সবে, আসিব আবার দেখা হবে। নকরি এখন আমরা চলে যা কোথায়? পাঠা কালিমাই। দুষ্টু ছেলে, কি বললি তুই? ওটা বলিনি, তবে কি বললে? আমি বললাম টাটা বাই বাই। ও টাটা বাই বাই। হ্যাঁ বেশ দেখতে কেমন সুন্দর। লাগছে জানেন? কি রূপ? আমি বলছি আগে একটু লক্ষিন্দরের সঙ্গে কথা বলবো। আচ্ছা বলো বলো। লক্ষিন্দর, বলো বন্ধু। বলছি কি, হুম তুই তো রোজি রোজি আমার সঙ্গে ঘুমাচ্ছি, হুম। আমি আজকেও তোর সঙ্গে ঘুমাবো। না না, আজকে আমি ঘুমাবো। আজকে তোমাকে ঘুমাতে হবে না। কাঁদছো কেন? আকু এই শোনো, আকু। আজকে কি না আমার বাসর, না আমি ঘুমাবো। আমার বাসরে কি না তুই তো রোজ আমার সঙ্গে কেন ঘুমারি? প্রতিদিন ঘুমালে, কিন্তু আজকে নয়। তুমিও বিয়ে করবে কি না, তুমিও একা ঘুমাবে। তো তুই শুন, কি? তুই তুই একদিকে ঘুমাবি আর আমি মাঝখানে ঘুমাবো, আর তোর বউ এক সাইডে ঘুমাবে। কি বললে? আমি তোর পাঁজরে ঘুমাবো। না না না, তোমাকে ঘুমোতে নিব না আর। না, আজকে বউ পালিছে। এই শোনো, কি? বইয়ের কথা নয়, কেন বিয়ে করলে? জান তোর বউকে বলবো, তুই তুই প্রত্যেক দিন বিছনাতে মূর্তি গোটাই বলবো। বলেছো? এই শোনো, হ্যাঁ, আমি বিছানাতে পেছে পড়ি। ও দিন কা মুতলি না, কোন দিন? ও দিন কা। নকরি এই শোনো, বললে না তো বাবা। কেমন লাগছে বাবু জানেন? কেমন? মনে হচ্ছে, এদিকে ঘুরো না, আপনার ছেলেকে মনে হচ্ছে মনে হচ্ছে গোলক বিহারী নারায়ণ। সত্যই বলেছো। আর আপনার বধূ মাথা, মাথা নয় মা। হ্যাঁ বধূ মা, বধূ মাকে লাগছে লক্ষ্মী। লক্ষ্মী নয়, লক্ষ্মী, মা লক্ষ্মী। মা লক্ষ্মী। প্রতিমার মতো। কিন্তু একটা জিনিস বাকি আছে, কি? একটা কমতি আছে। কি কম আছে? এদিকে আসেন, ছবিটা আচ্ছা, তুল- বেশ। ছবি তুলবেন, ছবি তুলবেন। আচ্ছা চলে এলাম। লক্ষ্মীর পাঁজরে পেঁচা থাকে না। ও তুমি পেঁচা? আইরে বাবা। আচ্ছা বেশ বাবা চলো। চলো। দেখো দেখো দেখো, কি? সকল বরযাত্রী এগিয়ে গেছে, হ্যাঁ, তুমি যে পিছিয়ে পড়লে। সবাই চলো। হ্যাঁ চলো ও সোনা চলো। রেচিমি যোজনা পালকিতে বউ হে গেদা। পাগল ছেলে, ভালো করে ভালো করে। হ্যাঁ, ও সোনা রেচিমি রোজনা, ও সোনা রেচিমি রোজনা পালকিতে বউ চলে যায়। হাই রে শরমে মন ভরে যায়। এসো। পালকিতে জয় মা ভবানীর জয়। হাই রে শরমে মন জয় মা ভরে ভবানীর যায়। জয়। বেহুলা, একটি কথা বলবো প্রভু? বলো এমন